কোনো ব্যাংকে ডিপিএস করার আগে আমরা সবসময় চিন্তা করি যে কোন ব্যাংকে ইন্টারেস্ট রেট বা প্রফিট বেশি, কিন্তু বর্তমানে কোনো ব্যাংকে ডিপিএস করার আগে আপনাকে আরও বেশ কিছু বিষয় বিবেচনায় রাখা উচিত। যেমন আপনি কোন ধরনের ব্যাংকে আপনার ডিপিএস করা উচিত, ব্যাংকের স্ট্যাবিলিটি কেমন, আপনার ডিপোজিট সেফটি, ব্যাংকের ক্রেডিট রেটিং, কত মেয়াদে করছেন এবং আপনি প্রফিট নেবেন নাকি ইন্টারেস্ট নেবেন। ডিপিএস করার জন্য শুরুতে আপনাকে ভালো একটা ব্যাংক সিলেক্ট করে নিতে হবে। তার জন্য আপনি বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিং আছে আপনি সেটাকে ফলো করতে পারেন। চলুন আপনাদেরকে দেখাই যে ক্রেডিট রেটিং এর মাধ্যমে কিভাবে আপনি ভালো একটা ব্যাংক সিলেক্ট করবেন। সো আপনি উপরে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিংটা হয় 2023 এবং 24 সালের জন্য যে রেটিংটা হয়েছে সেই রেটিংটা এখানে দেখতে পাচ্ছেন। প্রথমে আপনি এখানে টোটাল সব ব্যাংকের লিস্ট দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে কোন প্রতিষ্ঠান দ্বারা এগুলাকে রেটিং করা হয়েছে সেটা, তারপর হচ্ছে লং টার্ম রেটিং। লং টার্ম রেটিং এর যে এখানে ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের ভ্যালু আছে, AAA, AA মাইনাস। তো এগুলোর মিনিংটা আমি একটু পরে বলে দিচ্ছি। তারপরে হচ্ছে শর্ট টার্ম রেটিং কি। সো আপনি যেহেতু কোনো ব্যাংকে ডিপিএস করবেন, নর্মালি ডিপিএসটা মানুষ কিন্তু লং টার্মের জন্যই করে। সো সেই ক্ষেত্রে অবশ্যই